আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব কাঁচা কলাইয়ের ডাল দিয়ে পালং শাক বেগুন। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, শীতকালে তো খুবই ভীষণই ভালো লাগে। শীতকালে প্রচুর পালং শাক নতুন বেগুন পাওয়া যায়, সেজন্য আমি কাঁচা কলাই যে বড়ি দেয় সে কাঁচা কলাইকে শুকনো খোলায় ভেজে খোসা ছাল ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে একটা বেগুন। বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, বেগুনটা আগে দিচ্ছি। বেগুন আগে দিলে কালো হবে না, সেই জন্য আমি বেগুনটা একটু ডালের সঙ্গে দিয়ে আগে ভালো করে একটু সেদ্ধ করে নেব হাফ। বেগুন সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পালং শাক। দিয়ে দিচ্ছি লবণ। এবার আর একটু জল লাগবে, দিয়ে দিচ্ছি গরম জল, এখানে ঠান্ডা জল ব্যবহার করব না। এবার আমি শাক সেদ্ধ করে নেব। আমার শাক বেগুন ডাল সব সেদ্ধ হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি 2 চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। ভালো করে রসুন লঙ্কা আমি ভেজে নেব। রসুনটা বেশি করে দিতে হয়, তাহলে শাক ডালটা খেতে খুব ভালো লাগে। আর রসুন ভাজা হয়ে গেছে, লাল করে আমি রসুন ভেজে নিয়েছি। এবার আমি রসুন ভাজা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। আর একটু ভালো করে নেড়ে নেব। আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা কলাইয়ের ডাল দিয়ে বেগুন পালং শাক বেগুন। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। পালং শাক তো অনেক রকম করেই খেয়েছেন, একবার আমার মতো এই বেগুন আর পালং শাকের কাঁচা কলাইয়ের ডাল দিয়ে তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগে। সবাই আপনার প্রশংসাই করবে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফিজ।